প্রাচীন নগরীর তরুণ ইমাম রাশেদ গভীর রাতে ইবাদতে আমাকে বসেছিলেন। বাঁচান, আমাকে ওরা নিয়ে যাবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই এক আতঙ্কিত তরুণী আপনি ভেতরে যা ঢুকে চাইবেন পড়ে। নাকি বাচ্চা রাজি আমাদের তার নাম থাকে। ইরা, এক ধনী জমিদারের মেয়ে। নিষ্ঠুর শাসকের সৈন্যরা তাকে ধরতে খুঁজছে। ধর্মীয় বিধি, সামাজিক অপবাদ সবকিছু জেনেও রাশেদ তাকে আশ্রয় দেন। সৈন্যরা তল্লাশি করলেও বুদ্ধি ও সাহসে তিনি তাকে রক্ষা করেন। পরে বোরখা পুড়িয়ে স্ত্রী পরিচয় শহর থেকে বের করে আনেন। এরপর শুরু হয় প্রকৃত পালানোর পথ। শহরের শেষ প্রাচীর বেরোতেই বাতাস বদলে গেল। শহরের ধোঁয়া আর কোলাহল নেই, চারদিকে কেবল অন্ধকার বন আর শিশির ভেজা মাটির গন্ধ। ইরার পা কাঁপছে, ভারী পোশাক, রাতভর ভয়, ক্লান্তি সব মিলিয়ে শরীর আর মানছে না। সে কাঁপা গলায় বলল, হুজুর, আমি আর হুজুর, পারছি না। আমি আর পারছি না। রাশেদ থামলেন। তার বুকও দ্রুত উঠানামা করছে, কিন্তু কণ্ঠ শান্ত। আর একটু পথ, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। ঠিক তখনই দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল। মনে হলো অন্ধকারের বুকের মধ্যে ছোট্ট জোনাকি জ্বলছে। রাশেদ সতর্ক হলেন, চলুন দেখি। ঝোপ সরিয়ে তারা এগিয়ে গেল। সামনে দেখা গেল একটি ছোট্ট কুটির। দরজার সামনে বসে আছেন এক বৃদ্ধ সাধু। তার সাদা দাড়ি বুক ছুঁয়েছে, চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি। মনে হচ্ছে তিনি যেন সব আগেই জানেন। তারা बहुत কাছে लड़ যেতেই क्रेश তিনি চোখ ধন্যবাদ খুললেন। মহাত্মা জি। এসো असीस মা आशीर्वाद दी कदर का ইরা। শব্দটা শুনেই ইরা থমকে দাঁড়াল। তার নিঃশ্বাস আটকে গেল। আপনি আমার নাম জানেন? সাধু মৃদু হেসে বললেন, তোমাকে না চিনে কি পারি? তুমি তো জমিদার দেবনারায়ণের মেয়ে। do not be ছোটবেলায় troubled my তোমাকে child কোলে নিয়েছিলাম। বাট মাই হার্ট ইজ হেভি। ইরার চোখ faith ভিজে will উঠল। guide you through এতদিনের ভয়, আতঙ্ক, ক্লান্তি সব মিলিয়ে বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন বেরিয়ে আসতে চাইছে। রাশেদ ভদ্রভাবে মাথা নত করলেন। বাবা, এ বিপদে আছে, আশ্রয় দরকার। সাধু ধীরে উঠে দাঁড়ালেন। এই কুটিরে যতদিন খুশি থাকবে, এখানে কেউ আসে না। জঙ্গলের এই পথ শুধু আমি আর প্রকৃতি জানি। তিনি দরজা খুলে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে মাটির প্রদীপ জ্বলছে, দেয়ালে শুকনো ভেষজ গাছ ঝুলছে। বাতাসে এক ধরনের শান্তির গন্ধ, যেন পৃথিবীর সব ঝড় এখানে এসে থেমে যায়। ইরা বসতেই চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিল। এতক্ষণে তার শরীর বুঝতে পারল সে বেঁচে গেছে। এবার সাধু রাশেদের দিকে তাকালেন, দৃষ্টিতে প্রশান্তি। বাবা, তোমার কাজ শেষ। তুমি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছ। এখন তোমার নিজের পথে ফিরে যাও। রাশেদ নীরব। সাধু আবার বললেন, একজন মানুষকে বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো। তুমি তোমার কর্তব্য পালন করেছ। রাশেদ ধীরে মাথা নত করলেন। ওকে আপনার কাছে আমানত রাখলাম। ইরা উঠে দাঁড়াল, তার চোখে কৃতজ্ঞতা আর অশ্রু একসাথে। আপনি আমার জন্য যা করেছেন আমি কখনো ভুলব না। আমি এটা কোনোদিন আমার ভুলব কর্তব্য না। ছিল রাশেদ your শান্ত স্বরে presence বললেন, brings us such peace মানুষের We পাশে are grateful দাঁড়ানোই for your guidance. সবচেয়ে may বড় your path ইবাদত। be forever blessed পূর্ব আকাশে আমি আলো চললাম ফুটছে, আপনি সাবধানে থাকবেন পাখিরা হ্যাঁ, ডাকছে। তুমিও সাবধানে যেও। রাশেদ সাবধানে যাও। একবার কুটিরের দিকে তাকালেন, তারপর নিঃশব্দে জঙ্গলের পথ ধরে শহরের দিকে হাঁটতে শুরু করলেন। তার পায়ের শব্দ যেন মাটিতে মিশে গেল। সাধু আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, ধর্মের পথ আলাদা হতে পারে, কিন্তু দয়ার পথ একটাই। ইরা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে হল আজ সে শুধু প্রাণে বাঁচেনি, মানুষকেও নতুনভাবে চিনেছে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, সাহস ধর্মে নয়, হৃদয়ে থাকে। যে মানুষ বিপদের সময় অপরিচিতকেও রক্ষা করে, সেখানেই সত্যিকারের মহত্ব। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিল কাকতালীয়। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন।